ভারতের হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতের হামলার আজ সর্বদলীয় বৈঠক ডেকেছেন নরেন্দ্র মোদী সরকার। পাশাপাশি শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা কমিটিও বৈঠকে বসবে আজ। পাল্টাপাল্টি হামলার জেরে দুই দেশের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 46 জনে। এদিকে উত্তেজনার মধ্যে দিল্লি পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। মঙ্গলবার মধ্যরাতে ভারতের হামলার পর থেকেই ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। নিয়ন্ত্রণ রেখার দুই পাশে সতর্ক অবস্থানে রয়েছে দুই দেশের সেনারা। এমন পরিস্থিতিতে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের বিরুদ্ধে বদলার হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারত হামলা করে ভুল করেছে উল্লেখ করে তিনি বলেন, শহীদদের প্রতি ফোঁটা রক্ত বিবেচনায় নেওয়া হবে। इन शहीदों के खून के एक एक कतरे का जरूर हिसाब लिया जाएगा इंशाअल्लाह। পাকিস্তানের সম্ভাব্য হামলা ঘিরে আলোচনায় বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে মোদী সরকার। সেই সাথে ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকেও সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এদিকে পাকিস্তান ভারত উত্তেজনার মধ্যেই ভারত সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সফরে আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারতীয় দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এর আগে গেল সোমবার ইসলামাবাদ সফরে পাকিস্তানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন আব্বাস। তিনি জানান, চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতা করতে প্রস্তুত ইরান। চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। দুই দেশের সঙ্গেই তার ভালো সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। হোয়াইট হাউসের এক বক্তব্যে তিনি বলেন, সংঘর্ষ নিরসনে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পেহেলগামের হামলাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। এ হামলায় পাকিস্তানের 31 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে পাকিস্তানের ফিরতি জবাবে 15 জন নিহতের দাবি নয়াদিল্লির। বিনিয়ামিন, RTV।